আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি পাকশিতে। পাকশিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে জালসা এবং পর্যটন স্থান ভ্রমণ। প্রথমেই আমরা চলে এসেছিলাম পাকশি সেই বড় জালসায়। বিকালবেলা আমরা রেল স্টেশনে যেতে না যেতেই ট্রেন হাজির। ওই ট্রেন যেতে না যেতে কিছুক্ষণ পর দেখি আরো একটা ট্রেন। এটা ছিল মানুষবাহী ট্রেন। তারপর রেল লাইনে হাঁটা শেষে আমরা চলে গেলাম নদীর ধারে। নদীর ধারে যেতে না যেতেই দেখি ঢেলাঢেলি শুরু। একজন ঢেলাচ্ছে আর বাকি সবাই তার ঢেল দেখিচ্ছে। এরপর আমরা সবাই নদীর নিকটে চলে আসলাম এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগি। এদিক ওইদিক ডানে বামে উপরে নিচে সব দিকে দেখতেছিলাম। মাথার উপরে ছিল সেই রেল ব্রিজ অর্থাৎ হার্ডিং ব্রিজ, যার উপর দিয়ে রেল চলাচল করে। এই রেল ব্রিজটার চারপাশ থেকে একটু ভালো করে দেখে নিলাম। এর সৌন্দর্যটা অনেক মনোমুগ্ধকর। তারপর আমরা সামনের দিকে এগোতে লাগলাম। অর্থাৎ এখন আমাদের প্ল্যান হচ্ছে নদীর মধ্য দিয়ে নৌকা করে বেড়ানো। নৌকা ভাড়ার বিষয় নিয়ে মাঝি আঙ্কেলের সাথে কথা বলতেছিল। এমন সময় উপরে লক্ষ্য করতেই দেখি হার্ডিং ব্রিজের উপর দিয়ে আরেকটি ট্রেন পার হচ্ছে। বিষয়গুলো দারুণ ছিল, চমৎকার। আমরা এখানে আসতে না আসতে ইতিমধ্যে কয়েকটা ট্রেন দেখে ফেলেছি। এরপর মাঝি আঙ্কেলের সাথে কথা বলে আমরা বেড়ানো শুরু করলাম তার নৌকায় চড়ে। তিনি আমাদেরকে তার নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে গেল। আমরা নদীর মাঝখানে বেড়ানোর সময় এদিকে ওইদিকে সকল সৌন্দর্য উপভোগ করতেছি। এই যে এখানে এটা হচ্ছে রূপপুর পারমাণবিকের যে হাউসের মতো। তারপর আমরা নদীর মাঝখান থেকে সূর্য দেখতেছিলাম। নদী এবং সূর্য এই দুইটা একসাথে একদম অস্থির ছিল। পানির মধ্যে সূর্য রশ্মিটা ছিল অমায়িক। মোটামুটি আমাদের নদীর মাঝখান দিয়ে বেড়ানো শেষ। এখন আমাদের নদীর তীরে আসার পালা। আঙ্কেলকে তারও হারা বুঝিয়ে দিয়ে আমরা গন্তব্যের দিকে রওনা হলাম। আমরা আমাদের যথাস্থানে আসার উদ্দেশ্যে রেল লাইন ধরে হাঁটতে থাকলাম। পরের দিন বাড়ি আসার সময় ব্রিজের উপর ট্রেন দেখে ট্রেনের বগি নিয়ে সবাই অঙ্ক শুরু করে দিল কতটি। অবশেষে আমরা বাড়ি চলে আসলাম আর এভাবেই আমাদের ট্যুর শেষ। ধন্যবাদ সবাইকে।